বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি এবং দেশবাসী, আমাদের হৃদয়টা আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা বিক্ষুব্ধ, আমরা মর্মাহত। আমরা আর কত রক্ত দিব? আমরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ সুন্দর কল্যাণ রাষ্ট্র গড়বার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বারবার আমাদের এই শান্তিপূর্ণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দেশবাসী বারবার আশাহত হচ্ছে। বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন সারা বাংলাদেশের আশাহত এবং হতাশাবাদী এই জাতির মাঝে আশার আলো জ্বালাতে শুরু করেছে, ঠিক সেই সময় আবার নতুন করে তারা ষড়যন্ত্র করা শুরু করেছে। নানাভাবে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা ধিক্কার জানাই এই নষ্ট রাজনীতির। আমরা দারুণভাবে এই ঘটনায় শোকাহত, প্রতিবাদে কোনো ভাষা নেই। দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় বলতে হয়। ঘটনা ঘটেছে 9 তারিখ, প্রকাশ পেয়েছে 11 তারিখ। তার মানে কি 9 তারিখে নির্মম ভাবে এই হত্যাকাণ্ড যে ঘটলো, এটা গোপনে কেউ ধারণ করলো, ক্যামেরা করলো, এরপরে 11 তারিখে প্রকাশ করলো। 9 তারিখে এরকম একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হলো, একটা লাশের উপরে উল্লাস করা হলো। কোথায় ছিল বাংলাদেশের প্রশাসন? আজ দেশবাসীকে তাদের জানাতে হবে। 2 দিন পর যখন ভাইরাল হলো, তখন পুলিশ গ্রেফতার করলো, দল তখন বহিষ্কার করলো। তার মানে ব্যাপারটা এমন, যদি আড়াল থাকে তাহলে হয় পুরস্কার, যদি ধরা পড়ে তাহলে হয় বহিষ্কার, আর যদি গ্রেফতার হয় তখন হয় কি? যদি ভাইরাল হয় তখন হয় গ্রেফতার। কি ঠিক কিনা? এই কলঙ্কিত নষ্ট রাজনীতিকে আমরা প্রতিহত করব। বাংলাদেশের মানুষ 24-এ যেভাবে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশের মানুষকে নিয়ে 28 তারিখে আগামী নির্বাচনের যে স্বপ্ন দেখিয়েছেন, আমাদের তো মনে হয় সেই স্বপ্ন ভাঙবার জন্য, সেই সুন্দর পরিকল্পনা নষ্ট করবার জন্য এরা নানাভাবে ষড়যন্ত্র করছে। যা কিছুই ঘটুক না কেন, আমরা বলতে চাই, যারা দল চালাতে ব্যর্থ, কর্মী পরিচালনায় অক্ষম, তাদের বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রম বাংলাদেশের আগামী রাজনীতিতে তাদেরকে প্রতিহত করতে হবে। আগে রাজনীতি শেখেন, তারপরে বাংলাদেশের রাষ্ট্র গঠনের জন্য আপনারা মনোযোগী হন। নির্বাচন আপনাদের মুখে শোভা পায় না যারা নিজের দলের নেতা কর্মী থেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। মনে রাখবেন, যা কিছুই ঘটুক না কেন, পিআর থেকে মনোযোগ সরানো যাবে না। আগামী নির্বাচনে পিআর পদ্ধতি দিয়ে হতে হবে। সবাই সাবধান। সকলকে ধন্যবাদ।